মা অনেক আদর করে আমাকে এবং আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না। এখন এই বয়সে আমি কিন্তু মায়ের কাছে এখন আমার যে বয়স এটা আমি আমার মা ছিলেন না। মা এখনো আমাকে অনেক সময় খাবার তুলে খাওয়ায়। আমিও মাকে নিজে খাবার দিই। মানে আমার মা বাবাই ছিল আমার সবচেয়ে বড় সম্পদ পৃথিবীতে। আর সৃষ্টিকর্তা তো আছে। তো মার কথা রক্ষা করতে যেমন আমি এত বছর পরে মার আমি লেখাপড়া করতে গিয়ে যদি মার মনে কষ্ট দিয়ে দিই সেটা আমার লেখাপড়া করবো না। এই জন্য আমি পরে প্রাইভেটে ভর্তি হয়েছি। এখন আমার রানিং ভ্যাকসিনেশন চলে গেছে। এখন সামনে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে, আমার মায়ের দোয়া এবং দেশবাসী যারা আমাকে ভালোবাসে, আপনার মতো অনেকে ভালোবাসে, সকলের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমি ওই যে ২৮ তারিখে ভ্যাকসিনেশন একজন দিয়েছি স্টেট ইউনিভার্সিটি। আগে আমাদের ক্যাম্পাসটা ছিল ধানমন্ডি, এখন পূর্বাচল গেছে। স্টেট ইউনিভার্সিটি আমি 109 বেসের স্টুডেন্ট, ভ্যাকসিনেশন ফাইনাল দিয়েছি। আমি 40 থেকে 35 আনসার করছি। তা ওইটা না বলি, তবে যে কোনো একজন লোক আমাকে নিয়ে বলছিল যে আমি ইয়াংদের সাথে এ, মানিয়ে নিতে পারবো, তারা ইয়াংদের সাথে আমাকে নিয়ে মানিয়ে নিতে পারবে। কিন্তু আসলে আমি যে আমি ধন্যবাদ জানাই আমার স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের প্রধান, আমার অভিভাবক শামসুল স্যারকে। ওখানে ভর্তি হয়েছি এবং আমার ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের যে স্টুডেন্টরা আমাকে যেভাবে সম্মান করে, মানে আমি ওই ভার্সিটি যখন যাওয়ার সময় এবং আমার যে কাজে যখন ব্যাগটা থাকে তখন আমি বাড়িতে বের হওয়ার পর কিন্তু আমি অন্যান্য স্টুডেন্টদের মতন আমি থাকি। আমার যে এখন বর্তমানে 57 ইয়ার্স, সেটা আমার আমার মনে হয়। তারপরে চট্টগ্রাম দিয়েছে, সর্বশেষ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পঞ্চম স্থান অধিকার করছে। পঞ্চম স্থান অধিকারের পর ওইখানে আমার মা দেয় না লেখাপড়া করতে। যে আমার মা বলছে, আমার মাকে দূরে, হ্যাঁ আমার 55 বছরের বেলায় একটি আর কেউ ওই বয়সে পরীক্ষা দেয়ও না। আর সামনে দিবে কি না এটা আমি জানি না, এটা সৃষ্টিকর্তা জানে। এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ফার্স্ট এবং আমি দুঃখের বিষয় এটা আমি যে ইউনিটে পরীক্ষা দিছি, আমি পরীক্ষা দেওয়ার পরে পরবর্তীতে আমি এই ইউনিটে উঠে গেছি বিশ্ববিদ্যালয় পরীক্ষা। যে ডি ইউনিটটা কিন্তু এখন নাই, আগেছে এখন নেই, যেটা বই ইউনিটে করছি। এই জন্য আমার ব্যাপারে আমি আমার বাংলাদেশের শিক্ষার্থীরা এবং আপনার মতন মহান মহান জ্ঞানী মানুষ যারা আছে তাদের ওনাদের ভালোবাসা আমি উৎসাহে আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। বাকিটা আপনারা দোয়া করেন।